তো আপনি যদি কোনো সাকুলেন্ট বা ক্যাকটাস লাগাতে যান তাহলে পরে এইভাবে কিন্তু আপনাকে একটা খুব ভালো মানের পটিং মিডিয়া তৈরি করে নিতে হবে। নমস্কার বন্ধুরা, সবজি ফর গার্ডেনিংয়ে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরা অনেক সময় অনেকটা দাম দিয়ে বিভিন্ন রকমের ক্যাকটাস কিনে নিয়ে আসি বাজার থেকে বা বিভিন্ন নার্সারি থেকে কিনে নিয়ে আসি, কিন্তু আনার পরে 1 বছর যায় না সেই ক্যাকটাসগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। ক্যাকটাস বা সাকুলেন্ট এগুলো নষ্ট হয়ে যায়। তার কারণ এর সয়েল মিডিয়া। অধিকাংশ ক্যাকটাস আমরা যখন কিনে নিয়ে আসি দেখবেন কোকোপিট এবং পারলাইটের একটা মিশ্রণে এই গাছগুলো লাগানো থাকে। তো এই যে মিশ্রণটা, এতে কিন্তু প্রচুর পরিমাণে জল ধরে রাখে। যেহেতু কোকোপিট দেওয়া থাকে, কোকোপিট অনেকটা জল ধরে রাখে। আর আমরা ঠিকঠাকভাবে জলটা যদি মেজারমেন্ট না করতে পারি, বিশেষ করে যারা নতুন, সেই ক্ষেত্রে হয় সমস্যা। ক্যাকটাসের শিকড়গুলো হয় খুবই সূক্ষ্ম, সেই জন্য একটু দীর্ঘ সময় ধরে মিডিয়াটা যদি বেশি ভিজে থাকে, সেক্ষেত্রে ক্যাকটাসের রুটগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এবং আস্তে আস্তে ক্যাকটাসটাও নষ্ট হয়ে যায়। আর যেহেতু ক্যাকটাসগুলো প্রচুর দামে আমাদের কিনতে হয়, সেই জন্য আমাদের কিন্তু বড্ড বেশি গায়ে লাগে। তো আমরা যদি আমাদের বাড়িতে ক্যাকটাস ঠিকঠাকভাবে রাখতে চাই, তাহলে আমাদের প্রথমে করতে হবে এর সয়েল মিডিয়া। সয়েল মিডিয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ক্যাকটাসকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে গেলে উপযুক্ত সয়েল মিডিয়া যদি আপনি না ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ক্যাকটাস নষ্ট হয়ে যাবে। সেই জন্য আপনাকে ক্যাকটাসের জন্য একটা আদর্শ মিডিয়া তৈরি করে নিতে হবে। বন্ধুরা, এই ক্যাকটাসের জন্য যে আদর্শ পটিং মিডিয়া, এটা তৈরি করা কিন্তু খুবই সহজ এবং আপনার হাতের কাছে যেসব জিনিস আছে সেই দিয়ে আপনি করতে পারবেন। শুধু কি পারলাইটটা আপনাকে একটু কিনতে হবে, এছাড়া আর সব কিছু কিন্তু আপনার হাতের কাছে আপনি পেয়ে যাচ্ছেন। তো চলুন আমরা এখন দেখে নিই এই ক্যাকটাসের জন্য আদর্শ মিডিয়া তৈরি করতে গেলে আমাদের কি কি উপকরণ লাগবে এবং কতটা পরিমাণের। বন্ধুরা, এইসব উপকরণগুলো আমাদের লাগবে 6 রকমের উপকরণ আর কি। তো দেখুন, প্রথমে আসি এইটা। এই যে দুভাগ আছে, এটা কিন্তু নারকেলের ছোবড়া। নারকেলের ছোবড়াকে খুব ছোট ছোট করে টুকরো টুকরো করে কাটা। এটা কোকোপিটের অল্টারনেট হিসাবে ব্যবহার করা হচ্ছে, তবে কোকোপিটের মতো অতটা কিন্তু জল এ ধরে রাখবে না। কোকোপিটে যেমন অনেকটা পরিমাণে জল ধরে রাখে, এ কিন্তু অতটা জল ধরে রাখবে না, মিডিয়ার মধ্যে একটা ময়েশ্চার ভাব রাখবে। এছাড়া মিডিয়াটা কিন্তু হালকা রাখবে, বাতাসের চলাচলটাও খুব ভালোভাবে হবে। সেই জন্য আমরা কী করব, নারকেলের ছোবড়া বা কোকো হাক্স, এটাকে একদম ছোট ছোট টুকরো করে নেব। এই দেখুন, এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এটা দুভাগ। এখানে আছে কাঠের কয়লা আর কি, কাঠকয়লা। কাঠকয়লা 1 ভাগ। সাদাবালি, নদীর সাদাবালি, এটা হচ্ছে 1 ভাগ। দেখুন, আপনি যদি নদীর সাদাবালি না পান, সেক্ষেত্রে সরু যে লাল বালি, বিল্ডিং তৈরি করার জন্য যে বালি, সেটাও আপনি নিতে পারেন। তবে সাদা বালি হলে সবথেকে ভালো হয়। আর এই সাদা বালিটা অবশ্যই কিন্তু খুব ভালো করে জলে ধুয়ে নিতে হবে। সাদা বালি 1 ভাগ। আর হচ্ছে কম্পোস্ট। কম্পোস্ট নিচ্ছি 1 ভাগ। কিন্তু দেখুন, এই যে কম্পোস্টটা আমি ব্যবহার করেছি, এখানে কিন্তু 2 রকম আছে। উপর আছে পাতা পচা আর নিচে আছে কাউডাং ম্যানিওর, পুরনো গোবর সার, একদম শুকনো করা কিন্তু। গোবর সার এবং পাতা পচা সার, এটা কিন্তু 50-50 আছে এই টবের মধ্যে। আপনি যে কোনো একটা, শুধু কাউডাং ম্যানিওর বা শুধু পাতা পচা সার, এটা ব্যবহার করতে পারেন। আবার আমার মতো 50-50, কাউডাং অর্ধেক এবং পাতা পচা সার অর্ধেক, এভাবে নিতে পারেন। আর এটা হচ্ছে ইটের টুকরো। দেখুন, ইটের টুকরোকে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। আর সবশেষ হচ্ছে পারলাইট। পারলাইট 1 ভাগ, ইটের টুকরো 1 ভাগ এবং পারলাইটে 1 ভাগ। তো এই 6খানাই কিন্তু মূল উপাদান। এগুলোকে মিশিয়ে নিলে আমাদের ক্যাকটাসের জন্য আদর্শ পটিং মিডিয়া কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। বন্ধুরা, এখন আমি মিডিয়াটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এই যে মিডিয়াটা আমি তৈরি করছি, এতে শুধু ক্যাকটাস নয়, ক্যাকটাস এবং সাকুলেন্ট দুই কিন্তু খুব ভালোভাবে করা যাবে। তো আপনি যদি কোনো সাকুলেন্ট বা ক্যাকটাস লাগাতে যান, তাহলে পরে এইভাবে কিন্তু আপনাকে একটা খুব ভালো মানের পটিং মিডিয়া তৈরি করে নিতে হবে। আর সামনে শীতকাল আসছে, শীতকালে আমাদের যেসব লোকাল নার্সারিগুলো আছে, এই নার্সারি কিন্তু প্রচুর পরিমাণের ক্যাকটাস এবং সাকুলেন্ট কিনতে পাওয়া যাবে। তো এই সময় আপনাদের পছন্দ মতো ক্যাকটাস এবং সাকুলেন্ট আপনারা কিনে নিতে পারেন এবং এইভাবে মিডিয়া তৈরি করে তাতে কিন্তু লাগাতে পারেন। তাহলে কিন্তু আপনাদের ক্যাকটাসগুলো দীর্ঘদিনের জন্য টিকে যাবে। সহজে কিন্তু নষ্ট হবে না। তো আমি প্রত্যেকটা মিডিয়া এখানে ঢেলে নিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নিলে হয়ে যাচ্ছে। ব্যাস, এই দেখুন, এই কিন্তু মোটামুটি হয়ে গেছে।
তো দেখুন মিডিয়াটা কিন্তু আমার হয়ে গেছে, জাস্ট এরকমই হবে মিডিয়াটা। এবার এই মিডিয়াতে আমার এখানে যে রড ক্যাকটাসটা আছে, এই রড ক্যাকটাস, এটাকে একটা 6 ইঞ্চি টবে প্রতিস্থাপন করব। এটা একটা ছোট টবে আছে 4 ইঞ্চি টব, 4 ইঞ্চি টব থেকে আমি 6 ইঞ্চি টবে এটাকে ট্রান্সফার করব আর কি। বন্ধুরা, ক্যাকটাস রিপোর্ট করার সময় কিন্তু কয়েকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে এর গায়ে যেহেতু প্রচুর কাঁটা আছে, যখন আপনি ধরবেন, ধরার সময় হয় আপনি হাতে গ্লাভস পরবেন, আর না হলে আরও ভালো হয় যদি এরকম কাগজ, খবরের কাগজ বা এমনি কোনো কাগজ ব্যবহার করেন। কাগজ দিয়ে যদি এইভাবে ধরেন তাহলে কিন্তু আপনি দিব্যি ধরতে পারবেন, একটা কাঁটা কিন্তু আপনার হাতে ফুটবে না। তো আমি প্রথমে এই টব থেকে গাছটাকে বের করে নিচ্ছি। বের করে নিয়েছি। এবার হচ্ছে এই টবে আমি গাছটা প্রতিস্থাপন করব, সেই জন্য প্রথমে একটু মিডিয়া আমি নিচে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা ক্যাকটাসের জন্য যে মিডিয়াটা তৈরি করেছি, এই মিডিয়াতে সারের পরিমাণ কিন্তু খুবই কম দিয়েছি, সেটা আপনারা দেখলেন। মাত্র 1 ভাগ কম্পোস্ট সার দিয়েছি, এবং যে কম্পোস্ট সার আমরা ব্যবহার করেছি সেটা কিন্তু রোদ্দুরে খুব ভালো করে শুকিয়ে নিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, কিছুটা তলায় দেখুন মিডিয়া ভরে দিয়েছি। এবার আমরা জাস্ট এই ক্যাকটাসটাকে এখান থেকে তুলে এখানে বসিয়ে দেব। একটু সোজা করে বসাবো, ক্যাকটাসটা একটু হেলে গেছিলো। সোজা করে বসিয়ে এবার সাইড থেকে মিডিয়া ভরে দিচ্ছি, দেখুন এইভাবে। তারপরে একটা এরকম কাঠি নিয়ে সাইডের মিডিয়াগুলো এমনি করে খুঁচিয়ে দিলে খুব ভালোভাবে কিন্তু টাইট হয়ে বসে যাবে। তো বন্ধুরা, আমি ক্যাকটাসের আদর্শ মিডিয়া কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়েছি, এবং একটা ক্যাকটাস রিপোর্ট করে দেখালাম কিভাবে রিপোর্ট করতে হয়। এবার এতে ভরপুর একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে যেমন সেম সেটে আমরা রেখেছিলাম সেরকম সেম সেটে রেখে দেবো। ব্যাস, দেখুন জল দেওয়ার সাথে সাথে জল কিন্তু নিচ থেকে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা খুবই ওয়েল ড্রেন মিডিয়া, অথচ এর ভেতরে কিন্তু ময়েশ্চারটা থাকবে। মানে ক্যাকটাসের জন্য যতটুকুনি ময়েশ্চার দরকার সেটা কিন্তু এই মিডিয়ার মধ্যে থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট এপিসোড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো রকমের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কেমন? আর ভিডিওটা যদি ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি সকল সময় এরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও দিতে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।